বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরছেন সাকিব আল হাসান। আগামী 25 মার্চ এশিয়ান কাপে বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের জন্য 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। প্রাথমিক দলে ডাক পেয়েছেন মোহামেডানে খেলা জাতীয় উদীয়মান গোলকিপার সাকিব আল হাসান। হামজা চৌধুরী এতদিন ইংল্যান্ডের লেস্টার সিটির হয়ে খেলছেন। এই যে কিছুদিন আগে তিনি লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে জয়েন করেছেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। হামজা চৌধুরী ছাড়াও দলে চমক দিয়ে জায়গা করে নিয়েছেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। তিনি দলে ডাক পেয়েছেন প্রথম। 18 বছর বয়সী এই মিডফিল্ডারকে ট্রায়ালে রাখবে কোচ। ইতালির চতুর্থ স্তরের দল ওলিভিয়া সেলসিওর হয়ে খেলেন ফাহমেদুল্লাহ ইসলাম। ফাহমেদুল্লাহ ইসলামের জন্ম ফেনীতে হলেও তিনি বড় হয়েছেন ইতালিতে। তবে বাবা মার সঙ্গে ইতালি পাড়ি দেন খুব কম বয়সের। সেখানে তার বড় হয় এবং সেখান থেকে তার ফুটবলের হাতে খড়ি। এবং এই ধরনের প্লেয়াররা যদি বাংলাদেশ ফুটবল একাদশে জায়গা করে নেয় তাহলে ভালো করবে ভারতের বিপক্ষে এবং এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে 38 সদস্যের একটা প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে গোলকিপার হিসেবে আছেন মিতুল রায়, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকু ও সাকিব আল হাসান। এবং ডিফেন্ডার হিসেবে রয়েছেন হাসান মুরাদ, শাকিল আহমেদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈশা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, অপু বর্মা, আদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। তাদের পাশাপাশি মিডফিল্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিং, মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায়, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী। গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডারের পাশাপাশি ফরওয়ার্ড হিসেবে যারা থাকছেন তারা হচ্ছেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরিয়া ইমন, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন আল আমিন, পিয়াস আহমেদ লুবা ও ফাহমেদুল ইসলাম ইতালি প্রবাসী। এই যে দুর্দান্ত 3 জন প্রবাসী প্লেয়ার যোগ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, তাদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তো এই দলটা নিয়ে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারতের বিপক্ষে মার্চ মাসে খেলতে যায়, আশাবাদী থাকবো আমরা যে জয়লাভ করবে এবং তারা দুর্দান্ত পারফরমেন্স করবে সেই ম্যাচে।